জেলে অনুব্রত মণ্ডল। তবু কেন চড়াম চড়াম আওয়াজের জন্য টান দেওয়া হচ্ছে জয়ঢাকে? কারণ ভোট এসে গেছে। না না, এই আওয়াজ অনুব্রত মণ্ডলের গুড়বাতাসা বা চড়াম চড়াম আওয়াজ নয়, বরং এই আওয়াজ আরেক পার্বণ পালনের। বাঙালির 12 মাসেই যে 13 পার্বণ। নির্বাচন কমিশনের মতে এই ভোটও আরও এক পার্বণ। West Bengal is the state famous for its celebration and festivities. As you know, there is a popular Bengali saying, 12 maso 13 parvo. So the election is the 14th parv. মূলত দুর্গাপুজো বা কালী পুজো ঘিরেই যা কিছু আয় হয় এই ঢাকিদের। সংসারে আসে বাড়তি দুটো পয়সা। এই ভোট তাই তাদের কাছে সত্যিকারেরই পার্বণ। রাজনৈতিক প্রচারে বাড়তি চমক জাগাতে সব দলই চায় অন্য ধরনের প্রচার। অনেকেই ডাকেন ব্যাট পার্টি, কোথাও আবার সারিবদ্ধভাবে ঢাকিরা বোল তুলতে থাকেন তাদের ঢাকে। সেই প্রচারে সামিল হওয়ার আশাতেই নতুন করে বুক বাঁধছেন রায়গঞ্জের নট্টপাড়ার ঢাকিরা। আসছে লোকসভা ভোট, ঢাক টাক মুছে মুছে রেডি করছি। বিভিন্ন দলের লোক আমাদের কাছে আসবে, আমাদের একটা এক্সট্রা আমাদের কামাই হবে। এই জন্যই আমরা মোছামুছি করছি ভালো করে। ঢাকও বানাচ্ছি। আর ঢাক যেগুলো যেগুলো নোংরা পড়ে গেছে এগুলো মুছে টুছে পরিষ্কার করে টেস্ট করছি। কেন? এই যে লোকসভার ভোট আসছে, বিভিন্ন পার্টির লোক আমাদের কাছে আসবে, আমরা যাবো ঢাক টাক বাজাবো, যাতে আমরা কিছু কামাই হবে আমাদের। এখন তো সিজন। এখন তো সিজন না, কিন্তু যাই হোক লোকসভার ভোট আসছে, তাতে আমাদের মন্ত্র বাড়তি উপার্জন হবে। বাড়তি এটা বাড়তি উপার্জন হবে আমাদের। কেমন লাগছে? ভালো লাগছে। ঢাক টাক পরিষ্কার করতেছি, লোকসভার ভোট আসতেছে, আমাদের যদি কিছু উপার্জন হয় এটা ঢাক টাক ঠিকঠাক করে রাখতেছি। মানে বিভিন্ন রাজনৈতিক দলের পার্টির থেকে কি আসতেছে? বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আসতেছে। কি বলছো? আসতেছে বলতেছে কাজে বাড়ার জন্য। আপনাদের তো এটা সিজন টাইম না, সিজন টাইম না। তাহলে এই সময় এটা কিভাবে দেখছেন? এবার আমরা পরিষ্কার করে রেডি করে রাখতেছি, বিভিন্ন দলের লোক আসতেছে। মানে ওরা কি পার্টির লোক আসতেছে। আমাদের এটা ব্যবসা হলো দুর্গাপুজো, কালী পূজা, এবং জব টাইমে যদি কোন জায়গায় পূজা পাই তাহলে আমরা বাজাই। আর এবং এখন ভোটের সময় আসতেছে, অনেক রাজনৈতিক লোক আসতেছে, আসলে আমাদের তাদের প্রচারে হলে পরে আমাদের 2 পয়সা ইনকাম হবে, এটার জন্য আমরা করছি। এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে ভোটের দিনক্ষণ, শুরু হয়ে গেছে প্রচার। মে মাসের শেষ পর্যন্ত চলবে এই পর্ব। 4 জুন ফল প্রকাশ। তাই এখন থেকেই ঢাকিদের কাছে বরাত আসতে শুরু করেছে। শুধু রায়গঞ্জেই নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকেই ডাক পড়ছে তাদের। তাই শুরু হয়ে গেছে প্রস্তুতি। পুরনো ঢাক ছাড়াই বাছাই চলছে, নতুন করেও বানানো হচ্ছে ঢাক। আর তাতে বোল তুলেই সংসারে বাড়তি উপার্জনের আশায় আছেন এই বাদক শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।